আমরা আজকে বিড়লা মিউজিয়ামে এসেছি। কলকাতার এই সায়েন্স মিউজিয়ামটায় আপনারা ঘুরে যেতে পারেন সুযোগ পেলে, ভীষণ ভালো লাগবে বাচ্চাদের। আজকে দুই ভাই বোন চলে এসেছে বিড়লা মিউজিয়াম, পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন ওরা এক দৌড়ে চলে গেছে যেখানে ওরা গাড়ি চালানো শিখে যাবে। সেই ফাঁকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের এই বিড়লা মিউজিয়ামের এন্ট্রান্সটা খুব সুন্দর করে সাজানো। এখন একটু কাজ চলছে বলে কিছু কিছু জায়গায় আপনি ওদের দেখবেন ওয়ার্কাররা কাজ করছে, কিন্তু ওভারঅল ভালো লাগবে। তাই সুযোগ পেলে চলে আসুন বিড়লা মিউজিয়াম। এখানে আপনারা কোল মাইনে যেতে পারবেন, সায়েন্স শো আছে, এছাড়া আছে 3D শো। 3D শো এই যে দেখতে দেখতে চলুন এই যে পাখির কিচিরমিচির একটু শুনুন, পাখির কলরব এত ভালো লাগবে। ঢোকার মুখে আছে এই পাটলা, এটা হচ্ছে রোড রোলার, পাল্টা রোড রোলার। এটা দেখাচ্ছে এখানে 1911-এ। পাল্টাটাকে আমি পাটলা বলছিলাম, কিন্তু এটা একটা সুন্দর রোড রোলার, মানে অনেক পুরনো, 1911। আর একটা এটা হচ্ছে CIT রোড রোলার, এটা 1925-এর। এই দিকেরটা হচ্ছে CIT রোড রোলার। একটু পজ করে এটা পড়ে নিতে পারেন। আর এটা হচ্ছে পাল্টা রোড রোলার, যেটাকে আমি পাতলা ভাবছিলাম। এরকম হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে, কোনো বয়স্ক মানুষ যদি আসেন, যেতে একটু কষ্ট হলে হুইল চেয়ারের আপনারা সুবিধাটা নিতে পারেন। এবার সামনে দেখতে পারবেন এটা কিন্তু বহু পুরনো একটা স্টিম ইঞ্জিন। এখানে পজ করে ডিটেলটা পড়ে নিতে পারেন, ইংলিশ এবং বাংলা দুটোতেই আছে। অনেক পুরনো স্টিম ইঞ্জিন। এটা প্রায় মানে 1840 সাল নাগাদ এই স্টিম ইঞ্জিনটাকে কিন্তু আনা হয়েছিল আমদানি করে, বহু পুরনো। এখানে সুন্দর পানীয় জলের সুবিধে আছে, পাশে ওয়াশরুম আছে। এটা একটা এসি জেনারেটর, এটাও কিন্তু অনেক পুরনো এসি জেনারেটর। পজ করে এই ডিটেলটাও আপনি পেয়ে যাবেন। এটা 1931-এর, আর শাটডাউন হয়েছিল দি স্টেশন যেখানে আর কি ছিল 1978-এ। পজ করে এই ডিটেলটা করতে পারেন। হাউস টারবাইন জেনারেটর। ডোনেটেড বাই CESC। ওটা এসি জেনারেটর ছিল এই দিকটা, আর এটা হচ্ছে ডিসি জেনারেটর। আর ডিটেলটা এখানে আপনারা পড়ে নিতে পারেন।
এই রাস্তাটা দিয়ে গেলে আপনারা এদের সামার ভেকেশনে এদের একটা সামার ক্যাম্প হয়, ওই সামার ক্যাম্পে আসতে গেলে এই রাস্তাটা নিতে হয়। এখানে ওয়ার্কশপ বিল্ডিং বলা হয় ওটাকে। এছাড়া আরও বিভিন্ন রকম সেকশন এখানে আছে। এবার চলুন, পুরোটা হয়তো এই ভিডিওতে আমি কভার করব না, বাট ওভারঅল একটা ওভারভিউ দিচ্ছি। আমি যেখানে ঢুকবো সেখানে আমার ছেলে আর আমার ননদের মেয়ে ঢুকে পড়েছে। ওরা অ্যাকচুয়ালি ওখানে একটা গাড়ি আছে, যেটা ওখানে ওরা গাড়ি চালানো শিখবে বলে ঢুকেছে। দেখাচ্ছি ব্যাপারটা। আ ওয়ার্ল্ড ইন ডার্কনেস। অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা একটা হচ্ছে আপনার ইউনিভার্স নিয়ে আছে, আর একটা হচ্ছে লুই ব্যারেলের, এটা হচ্ছে ব্রেলের ওই আপনার এই দেখুন ওনার যে ডিভাইসটা ছিল না, এক মিনিট আমি দেখাচ্ছি, একটু দাঁড়ান, পজ করে ডিটেলটা পড়ে নেবেন। লুই ব্যারেলের এই হচ্ছে সেই ব্রেইল ডিভাইস, যেটা যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপল, মানে যারা চোখে দেখতে পান না, তাদের জন্য এটা ইনভেন্ট হয়েছিল। ইনি হচ্ছেন সেই ইনভেনশনের পিছনে। ওনার এখানে আপনি পজ করে ডিটেলটা পড়বেন, ভালো লাগবে। ব্রেল আছে, আর এখানে কিছু কুইজ আছে। এছাড়া এখানে ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ডার্কনেসে ম্যাপ পাবেন, ওয়েস্ট বেঙ্গল, ফিজিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া, India and neighboring countries, water on earth detail, ocean floor, Earth's atmosphere, types of rocks. এটা হচ্ছে আর্থসের ইন্টেরিয়র, ক্রাস্ট, ম্যান্টেল, ওটাই আছে। গ্লোব, এছাড়া আপনার সোলার সিস্টেমটাকেও রাখা হয়েছে। কন্টিনেন্টাল ড্রিফট, মানে কিভাবে কন্টিনেন্টগুলো ক্রিয়েট হয়েছিল, সৃষ্টি হয়েছিল। এছাড়া আছে প্ল্যানেটস, বিভিন্ন রকম প্ল্যানেটস। এখানে হচ্ছে অ্যাসেম্বলিং গেম। এখানে আপনার ম্যাপটাকে এরকম করে সরিয়ে দিয়ে বোঝানো হবে যে কোথায় আপনার কর্ণাটকা, কেরালা, লাদাখ, ওয়েস্ট বেঙ্গল আছে করা। সেলেস্টিয়াল স্ফিয়ার, নন সেলেস। এখানে আপনি এরপরে হচ্ছে এর ভিতরটা চলে গেলে আপনি ফিজিক্সের ব্যাপারে জানবেন। বাচ্চারা আসলে এখানে সত্যিই ওদের খুব ভালো লাগবে। এখানে একজন ভীষণ চিন্তিতভাবে ভাবছে গাছ থেকে আপেলটা পড়ে নিচে কেন গেল, ও পড়ে কেন উঠে গেল না, সবসময় কেন নিচে পড়ে। স্যার আইজ্যাক নিউটন। এছাড়া এই হচ্ছে একটা ওভারঅল ভিউ। গ্র্যাভিটি ওয়েল। চলুন এখান থেকে বেরিয়ে দেখাই আমার ছেলে আর মেয়ে কোথায় আছে। ওপর দিয়ে উঠে গেলে আপনার সায়েন্স শোটা মনে হয় এইদিকে, এক্স্যাক্ট বলতে পারছি না, ওটা একটু দেখতে হবে। এইখানে হচ্ছে আমার ছেলে মেয়েরা আছে। এখানে পুরো গাড়ির ব্যাপারে একদম শিখে যাবে। এই দেখুন খুব মজাই আছে। টেস্ট রাইড। এখান থেকে এসে আমার ছেলে কিন্তু বেশ কিছু রাইডিংয়ের ব্যাপারে অনেক কিছু শিখেছে, একদম নিজেই শিখেছে, এবং আজকে দিদিকে শেখাতে গেছে। দেখবে ছেড়ে দাও তোজো, তোজো একটু আসতে, আরেকটু। আচ্ছা ঢুকে যাও।
এই- ও এখানে মাঝে মাঝে আসে, এখানে এসে ও গাড়ি চালানো শিখেছে। হ্যাঁ, দেওয়া হয় না, কিন্তু ড্রাইভারকে বসে বসে সব বলতে শুরু করে দিয়েছে এখান থেকে এসে। এখান থেকে রোজ প্র্যাকটিস করে 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 যায়। মিঠাই, তুমি প্রয়োজনে পিছনেও বসতে পারো, পিছনেও সিট আছে, খোলা যায় কিনা জানি না। ধরুন